হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ডার্ক ওয়ার্ল্ড এই মুভির 47 দিনের কালেকশন নিয়ে, বুমেরাং এই মুভির 57 দিনের কালেকশন নিয়ে, রবিন্স কিচেন এই মুভির 15 দিনের কালেকশন নিয়ে, সূর্য এই মুভির 15 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির 47 দিনে বাংলাদেশের কালেকশন নিয়ে, প্রথম দিনের মালয়েশিয়ার কালেকশন নিয়ে, পাশাপাশি সিঙ্গাপুর, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়ার কালেকশন নিয়ে। আপনারা জানেন তুফান ফিল্মটি মালয়েশিয়াতে নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে। প্রথম দিনেই মালয়েশিয়াতে মুভিটি ব্লকবাস্টার, কারণ থিয়েটারিক্যাল ভ্যালু যা ছিল প্রথম দিনেই তার শেয়ার কালেকশন উঠে গিয়েছে। মুভিটি ডে বাই ডে এখন মালয়েশিয়াতে যা আয় করবে পুরোপুরি প্রফিট। আমরা আশা করছি মালয়েশিয়া থেকে তুফান 1 কোটি টাকা প্লাস বিজনেস করবে। কথা বলবে 5 টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে বলবো ডার্ক ওয়ার্ল্ড নিয়ে। বাজেট হলো 1,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন নবাগত হিরো মুন্না খান স্যার 47 দিন কমপ্লিট করেছে। নবাগত হিরো মুন্না খান স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি কিন্তু বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। ফ্যামিলিয়ান্সের সাপোর্ট, ভালোবাসায় মুভিটি কিন্তু ক্লিন হিট। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম ডার্ক ওয়ার্ল্ড এর চেয়েও ভালো কালেকশন করেছে। ফ্যামিলিয়ান সাপোর্ট করলে মুভিটি লাইফ টাইমে 2.5 কোটি প্লাস বিজনেস করতে পারে। আপনারা জানেন মুন্না খান স্যারের ডার্ক ওয়ার্ল্ড এটি তার প্রথম ফিল্ম, এবং তার ক্যারিয়ারের প্রথম ফিল্মটি কিন্তু ব্যবসা সফল। আমরা আশা করছি দর্শকদের তিনি এরকম আরও ভালো ফিল্ম দিবেন। এই যে 47 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 2,05,00,000 টাকা। আপনারা যদি এখনও ডার্ক ওয়ার্ল্ড না থাকেন দেখবেন, অনেকেই ডার্ক ওয়ার্ল্ডকে নিয়ে ট্রল করেছেন। আমরা শুরুর দিকে অনেকেই ডার্ক ওয়ার্ল্ডের ট্রল দেখেছিলাম, কিন্তু আপনি জানিয়ে দেই মুভিটি যখন 3 সপ্তাহ পার করলো এবং ভালো সিনেমা হল ধরে রাখলো, তখন অনেকেই বুঝতে পেরেছে দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। এখন কথা বলবো বুমেরাং নিয়ে। বাজলো 8 কোটি টাকা। লিড হলো সুপারস্টার জিৎ স্যার 57 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। দর্শকরা ভালোবাসা দিলে মুভিটি লাইফ টাইমে 7 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। আপনি জানিয়ে দেয় বুমেরাংয়ের নিট কালেকশন খুবই কম, মুভির গ্রোস কালেকশন অনেক বেশি। আপনি জানিয়ে দেয় অনেকে বিগ বাজেটের এই ফিল্মটিকে নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা করছে যে বিগ বাজেটের এই ফিল্মটি কমায় কীভাবে বক্স অফিসে ক্লিন হিট হয়। আপনি জানিয়ে দেয় সুপারস্টার জিৎ স্যার অলরেডি ডিক্লেয়ার করেছেন বুমেরাং ফিল্মটি বক্স অফিস সকল রাইট মিলিয়ে প্রফিট কালেকশন করে নিয়েছে, যার কারণে তারা মুভিকে ব্যবসা সফল বলে দাবি করছেন। নিজেদের 57 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 3 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 6,39,00,000 রুপি। বুমেরাং ফিল্মটি লাইফ টাইমে 7 কোটি টাকা প্লাস বিজনেস করবে। মুভিটি আশানুরূপ অনেক ভালো কালেকশন করেছে। প্রথম 2 সপ্তাহ 3 সপ্তাহে মুভিটি ক্লিন হিট হয়ে গিয়েছিল। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। লং টাইম রানে মুভিটি বক্স অফিসে আরও বেশি আয় করার সম্ভাবনা রয়েছে। এখন কথা বলবো রবিন্স কিচেন নিয়ে। বাজলো 1 কোটি টাকা। লিডার হলো বনিকশন গুপ্ত স্যার 15 দিন কমপ্লিট করে নিয়েছে। রবিন্স কিচেন এবং সূর্য এই দুইটি মুভি কিন্তু সরাসরি ক্ল্যাশ করেছিল। রবিন্স কিচেন ফ্লপ বা ডিজাস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে সূর্য ফিল্মটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়ে যাবে। আপনি জানিয়ে দিই রবিন্স কিচেন যখন রিলিজ হয়েছিল এই মুভিটি সকল জায়গা থেকে ট্রলের শিকার হয়েছে। মুভির বাজে রিভিউ মুভিকে ট্রলের শিকার করেছে। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম রবিন্স কিচেন এর চেয়েও কম কালেকশন করেছে, এবং বনিশন গুপ্ত স্যার এই ফিল্মটিও ডিজাস্টার যাচ্ছে। নিজেদের 15 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 63 লক্ষ রুপি। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম মুভি এর চেয়েও কম কালেকশন করেছে, কারণ আমরা জানিয়ে দেই শুরুর দিকে ভালো কালেকশন না করলে মুভির নেগেটিভ রিভিউ নিয়ে কখনোই ডে বাই ডে ভালো কালেকশন করতে পারে না। আমরা আশা করেছিলাম মুভিটি বক্স অফিসে 1 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু 3 সপ্তাহে মুভিটি ওয়াশ আউট হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে এর পরে হতে পারে মুভিটি ভালো কালেকশন আনতে পারবে না। এখন কথা বলবো সূর্য নিয়ে। বাজলো 2 কোটি টাকা। লিড হলো বিক্রম স্যার 15 দিন কমপ্লিট করে নিয়েছে। বিক্রম স্যার অভিনীত সূর্য ফিল্মটি বক্স অফিসে ব্লকবাস্টার হবে। আপনি জানিয়ে দেয় সূর্য অলরেডি ক্লিন হিট। দর্শকদের চাহিদা মতো একটি ভালো ফিল্ম দেওয়া হয়েছে, এবং দর্শকরা এই মুভিকে অনেক বেশি ভালোবাসা দিয়েছে। আমরা আশা করছি সূর্য লং টাইম রানে বক্স অফিসে 4 থেকে 5 কোটি প্লাস বিজনেস করবে। বিক্রম স্যারকে আপকামিং সুপারস্টার বলা হচ্ছে। সুপারস্টার জিৎ স্যার এবং দেব স্যারের পরে এই ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় স্টার হতে পারে বিক্রম স্যার। বিক্রম স্যারের কাজ দর্শকরা অনেক পছন্দ করেছেন, এবং বর্তমানে তার অনেক বেশি ক্রেজি ফ্যান বেস তৈরি হয়েছে। সূর্য নিজেদের 15 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 8 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 1,44,00,000 রুপি। সূর্য লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 4 থেকে 5 কোটি প্লাস বিজনেস করবে। 2 কোটি টাকা বাজেটের এই ফিল্মটি বক্স অফিসে 3 কোটি টাকা প্লাস বিজনেস করলেই কিন্তু ক্লিন হিট হয়ে যাবে, যেখানে আমাদের মনে হচ্ছে লাইফ টাইমে মুভির কালেকশন অনেক বেশি আসতে পারে।
আপনার যদি এখনও সূর্য না থাকেন, দেখবেন বিক্রম স্যার এই ফিল্মটি কেমন হয়েছে এবং লং টাইম রানে মুভিটি কত টাকা আয় করতে পারে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো তুফান নিয়ে, বাজলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, চঞ্চল চৌধুরী স্যার কাজ করেছে, মিমি ম্যাম আপনারা জানেন এই মুভিতে আরও কাজ করেছেন রায়হান রাফি স্যার, যিনি এই মুভির ডিরেক্টর। আপনারা জানেন তুফান ফিল্মের যত মুভি গান রিলিজ হয়েছে সকল গান কিন্তু খুবই ভালো হয়েছে, চার্টবাস্টারে গানগুলি খুবই জনপ্রিয়তা পেয়েছে, দর্শকরা গানকে আপনারা জানেন অনেক বেশি পছন্দ করেছে। ইউটিউবে কিন্তু দুষ্ট কোকিল এবং আপনারা জানেন লাগে উড়াধুরা এই দুইটি গানই বক্স অফিসে ভালো কালেকশন করছে। ইউটিউবে এই দুইটি গান খুবই ভালো ভিউ হয়েছে, আমরা আশা করছি এই দুইটি গান আরও বেশি ভিউ হবে। তুফান অলরেডি মালয়েশিয়াতে রিলিজ হয়েছে, মালয়েশিয়ার দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করেছে, ফ্যামিলি জনস এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম তুফান এর চেয়েও ভালো কালেকশন মালয়েশিয়াতে করেছে। আপনারা জানেন মালয়েশিয়াতে মুভিটি প্রথম দিন কমপ্লিট করেছে এবং প্রথম দিনে মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হয়েছে, কারণ আপনারা জানেন মুভির যেই থাজারিকাল ভ্যালু মালয়েশিয়াতে ছিল, ডিস্ট্রিবিউটাররা আমার মনে হয় প্রথম দিনে প্রফিট আয় করতে সক্ষম হয়েছে। নিজের 47 দিনে মুঝে বাংলাদেশ থেকে আয় করেছে 15 লক্ষ টাকা, নিজেদের প্রথম দিনে মুঝে মালয়েশিয়া থেকে আয় করেছে 15 লক্ষ টাকা, নিজেদের 29 দিনে মুভিটি সিঙ্গাপুর থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। আপনারা জানেন বাংলাদেশের বর্তমান অবস্থা খুবই খারাপ, কিন্তু তারপরেও কিন্তু বাংলাদেশ থেকে তুফান অনেক ভালো আয় করেছে, যেখানে মালয়েশিয়ায় নিজের প্রথম দিনে মুভিটি একটি রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে। সিঙ্গাপুরে মুভিটি রান করছে এবং সিঙ্গাপুরে আমরা আশা করছি তুফান 50 দিন রান করবে। সিঙ্গাপুর থেকে অলরেডি তুফান একটি ভালো কালেকশন এনে দিয়েছে, দর্শকরা যদি সাপোর্ট করে অবশ্যই সিঙ্গাপুর থেকে মুভিটি লাইফ টাইমে ভালো কালেকশন এনে দিবে। নিজের 36 দিনে মুভি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, ইউনাইটেড আরব থেকে আয় করেছে 8 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করে 4 লক্ষ টাকা, মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। আপনারা জানেন অস্ট্রেলিয়ার অনেক লোকেশনে এখনও তুফান চলছে, ইউকেতে ভালো শোতে চলছে, যেখানে ইউএসএতেও মুভিটি অনেক ভালো শোতে চলছে এবং ইউনাইটেড আরব আমিরাতে আপনারা জানেন দুবাইয়ে বাংলাদেশের দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করছে। মুভিটি দুবাইয়ে হতে পারে 100 দিন রান করতে পারে, ইউএসএ মার্কেটেও তুফান 100 দিন রান করতে পারে। নিজের 47 দিনে মুভি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 51 লক্ষ টাকা, টোটাল কালেকশন হলো 60 কোটি 88 লক্ষ টাকা। তুফান যেরকম কালেকশন করছে দর্শকরা সাপোর্ট করলে মুভিটি লাইফ টাইমে আরও ভালো আয় করবে। আমরা আশা করছি তুফান একটি ব্লকবাস্টার ফিল্ম, মুভিটি লাইফ টাইমে ব্লকবাস্টার কালেকশনই করবে। আপনারা জানেন তুফান কিন্তু মালয়েশিয়াতে রিলিজ হলো, মুভিটি এখনও আয়ারল্যান্ড, ইতালি এবং সৌদি আরবে রিলিজ হওয়া বাকি রয়েছে। সৌদি আরবে যদি রিলিজ হয় আমরা আশা করছি সৌদি আরব থেকে মুভিটি একটি ভালো আয় করবে। সৌদি আরবে অনেক প্রবাসী বাংলাদেশি ভাইরা থাকেন যারা কিন্তু তুফান দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে। আপনারা জানেন আরব গল্পের অনেক কান্ট্রিতে মুভিটি রিলিজ হয়েছে, মুভিটি বাহরাইন, কাতার, ওমানে রিলিজ হয়েছে, যেখানে এর আগে বাংলা খুব কম ফিল্ম রিলিজ হয়েছে। তুফান এলো, তুফান বক্স অফিসে ভালো কালেকশন করলো, দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই মুভিটি মালয়েশিয়া থেকে 1 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। তুফান, ডার্ক ওয়ার্ল্ড, বুমেরাং, রবিন্স কিচেন, সূর্য এই 5টি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি, কোন মুভিটি হতে যাচ্ছে বিগেস্ট ব্লকবাস্টার, কোন মুভিটি হতে যাচ্ছে ফ্লপ, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।